এই নবী এবং রাসূল থেকে আল্লাহ রাব্বুল আলামিনে এই আয়াত ৬০ জন রাসূলের নাম ৬০ জন নবীর নাম বিশেষভাবে উল্লেখ করছেন। উল্লেখ করিয়া কইন এরা একজন আরেকজন পরস্পরের সন্তান, অর্থাৎ একই সিলসিলা, বংশ এক, নসল এক, মূল এক। শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম হইলা প্রথম নবী এবং প্রথম মানুষ। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সমস্ত দুনিয়া জমিন রে আল্লাহ প্লাবিত হল্লা ধ্বংস হয়ে গেল। নূহ আলাইহিস সালাম হইলা জমিনের প্রথম রাসূল এবং দ্বিতীয় আবুল বাশার। নূহ আলাইহিস সালামের অধস্তন আওলাদ হইলা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ থেকে অধস্তন আওলাদ থেকে একজন দুইজন নাই, তাফসীরে লেখছেন 1000 নবী আল্লাহ প্রেরণ করছেন। বুঝলেনি? ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তান ৬০ জন সন্তান, তার মধ্যে দুইজন হইলা নবী, একজন হইলা ইসহাক আর একজন হইলা ইসমাইল। এই দুইজনের মাধ্যমে এই জমিনও আল্লাহ রাব্বুল আলামিনে 1000 নবী রাসূল পাঠাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে। এরপরে ইমরান খে, এটা লইয়া মুফাসসিরিনের মধ্যে ইখতিলাফ আছে, যেহেতু সূরার নাম হইল ইমরান। ইমরান খে জমহুরের মত হইল যে ইমরান হইলা হযরত মরিয়ম আলাইহিস সালামের বাবা, হযরত ঈসা আলাইহিস সালামের নানা। অন্য মত হইল মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের বাবার নাম হইল ইমরান। তবে জমহুর মুফাসসিরিনের বক্তব্য হইল যে ওয়া আলা ইমরান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের মুরাদিন হইল খার কথা বলে মরিয়ম আলাইহিস সালামের বাবা। আর যেহেতু পরেও মরিয়ম আলাইহিস সালামের আলোচনা বাদর আয়াতু ওয়া ইয ক্বালাতিন রাআতু ইমরান, ইমরানের বিবি যখন বললেন, যদি সময় থাকে ইনতাকে কিছু আলোচনা করব। এই ৬০ জন নবী, দুইজন নবীর বংশর উল্লেখ করিয়া কইতরা এরারে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত জগৎবাসীর উপর কিতা করছেন? নির্বাচিত করছেন, সম্মান এরারে দান করছেন। জগত মানুষ একজন দুইজন নেই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এই মানুষগুলোর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মানুষ, প্রিয় মাখলুকাত হইল আম্বিয়ায়ে কেরাম। এই আম্বিয়ায়ে কেরামের মধ্য থেকে ৬০ জন নবী কথা বিশেষভাবে উল্লেখ করছেন। করার পিছনে কারণ আছে। কারণ যতটুকু বোঝা যায় এই আয়াত বা স্টাডি করলে, তাফসীরের কিতাব হল তালাশ করলে, দুনিয়ার অধিকাংশ নবী রাসূল হল আইছেন ও বংশ থেকে। ও যে সিলসিলা, আদম থেকে নূহ, নূহ থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইমরান। বুঝছেন বিষয়টা? এখন আমরা প্রত্যেকের একটা নসল আছে। আমরা প্রত্যেকের নসলকে লাগছে কোন জায়গা? আদম আলাইহিস সালাম পর্যন্ত। প্রত্যেক আদম সন্তান কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনে আইবা হকলর মূল নসল কোন জায়গা দিয়ে মিলছে? আদম আলাইহিস সালাম পর্যন্ত। আদম সন্তানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল প্রেরণ করছেন। এই নবী রাসূল থেকে ৬০ জনের কথা উল্লেখ করছেন বিশেষভাবে। করার উদ্দেশ্য হইল যে অধিকাংশ নবী এবং রাসূলরে আল্লাহ রাব্বুল আলামিনে এই নসলে ইব্রাহিম টু নূহ, নূহ টু আদম আলাইহিস সালাম থেকে লইয়া নূহ থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইমরান, এই ৬০ জনের মধ্যে ৬০ জনের বংশের মধ্যে সীমাবদ্ধ। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত মানব জাতির উপরে তার মর্যাদারে কিতা করছেন? বুলন্দ করছেন। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা যে এরা একজন আরেকজন পরস্পরের সন্তান, বংশ আলাদা নাই, নসল আলাদা নাই। ইমরান আলাইহিস সালামের উর্দুতন বাবা হইলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নসল উর্দুতন বাবা হইলা নূহ আলাইহিস সালাম, আর নূহ আলাইহিস সালাম সমগ্র মানব জাতির বাবা হইলা হযরত আদম আলাইহিস সালাম। খেনে বংশের আলোচনা খেনে করলাম। প্রশ্ন আইতে পারে যে কোরআন শরীফ আল্লাহ এখানে এই বংশের আলোচনা করলাম। বলে বংশের আলোচনা করার পিছনে কারণ হইল, উদ্দেশ্য হইল যে মানুষের জীবনও একটা প্রভাব, মানুষের সামাজিক পারিপার্শ্বিক জীবনে একটা প্রভাব বিস্তার করে বংশ। বালা বংশ হইলে সন্তান বালা হয়, বাদ বংশ হইলে সন্তান বাদ হয়। বিশেষ করে এরা নবী, আর এই 4 নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে জমিনও
অসংখ্য গণিত নবী রাসূল প্রেরণ করছেন শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের কথা ভাইছি যে তানোর আওলাদ তাকি অর্থাৎ ইসহাক এবং ইসমাইলের আওলাদ তাকি 1000 জন নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াত পাঠাইছেন সুবহানাল্লাহ সুবহান এখন চিন্তা করুক বংশ একটা ফ্যাক্টর আর বংশের মাধ্যমে মানব জাতির বিকাশ বংশের মাধ্যমে কিনা মানব জাতির বিকাশ হযরত জিবরিল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইয়া কইন একদিন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমারে নির্দেশ দেন তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সফর করো আমি সফর করছি সফর করিয়া দেখছি ইয়া রাসূলুল্লাহ আপনার বংশ থেকে উত্তম বংশ আপনি থেকে উত্তম মানুষ আমি আল্লাহর সৃষ্টির মধ্যে জমিনের নিচে আসমানের নিচে জমিনের উপরে আর খেউরে পাইছি না সুবহানাল্লাহ তাইলে আল্লাহ রাসূল এই জমিনে আগমন করছেন যে নসলের মাধ্যমে মূল উদ্দেশ্যটা বুঝাইতাম চাইয়া যে নসলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে দুনিয়াত প্রেরণ করছেন এই নসল রে সমগ্র দুনিয়ার মধ্যে সমগ্র আলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে এই বংশরে মর্যাদা দান করছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা একজন হইল আব্দুল্লাহ তানোর নসলের আরেক বাপ হইল ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহর হাবিবে কইন আনা দাওয়াতু আবি ইব্রাহিম হে আমার উম্মত আমি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল অথচ সরাসরি বাবা কিতা নাই ইব্রাহিম নি পাতেন না আনা দাওয়াতু আবি ইব্রাহিম আল্লাহ হাবিবে ঘোষণা করেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের আমার বাবা ইব্রাহিমের দুয়ার ফসল অথচ আমরা জানি জন্মদাতা বাপরে বাপ হয় আরবিতে বাবার আরবি হইল দুইটা একটা হইল আবুন আর একটা হইল ওয়ালিদ আবুন শুধু বাবার লগে ব্যবহার হয় না আবুন শব্দের অর্থ যেমন বাবা তেমন চাচা তেমন দাদা পূর্বপুরুষের যারা এরাও আবুন হয় আরবিতে যেহেতু আল্লাহর হাবিবর ঊর্ধ্বস্তম বংশের একজন হইলা ইব্রাহিম আর ইব্রাহিম আলাইহিস সালামে কাবাগর যখন বানাইয়া ইসমাইল লইয়া দোয়া করেন আল্লাহ রাব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম যেভাবে আল্লাহর হাবিবে কইন আমি আমার বাবা হযরত ইব্রাহিমের দুয়ার ফসল এর প্রমাণ আমরা কোরআন শরীফে পাই যখন সূরা বাকারা পড়ি তখন এই দোয়া আমরা পাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কাবাঘর বানাইয়া ইসমাইলে লইয়া দোয়া করেন আল্লাহ তার বংশ অর্থাৎ ইসমাইলের বংশের মাঝে একজন রাসূল ফাটা আর নবী কিতা কইন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আমি আমার বাবার দোয়া সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান একজন হইল ইসহাক আরেকজন হইল ইসমাঈল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের কোন সন্তান থেকে দুনিয়াতে আইছেন এটা আমরা হাদিসের মধ্যে পাই মুসলিমের হাদিস তিরমিজির হাদিস নাসাই সহ অন্যান্য হাদিসের কিতাব ওই হাদিসটা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন ইন্নাল্লাহ আসতাফা মিন ওয়ালাদ ইব্রাহিম ইসমাঈল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ কইন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সন্তান থেকে নির্বাচন করছেন মর্যাদা দিছেন ইসমাঈলে ওয়াস্তাফা মিন ওয়ালাদ ইসমাঈল বনি কেনানা ইসমাঈলের সন্তান থেকে নির্বাচন করছেন বনি কেনানা রে ওয়াস্তাফা কুরাইশা মিন বনি কেনানা আর কুরাইশে বনি কেনানা আর বংশ থেকে আওলাদ থেকে নির্বাচন করছেন ওয়াস্তাফা বনি হাশিম মিন কুরাইশ আল্লাহর নবী ফরমাইন যে কুরাইশ থেকে বনি হাশিম রে নির্বাচন করছেন ওয়াস্তাফানি মিন বনি হাশিম
আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে বনি হাশিম তাকে নির্বাচন করছো। তাইলে আমরা আয়াত যাই, আল্লাহ রাব্বুল আলামিন কইলেন ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই বংশরে নসলের সারা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দেওয়ার লাগি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত শুধুমাত্র 60 জন নবীর আলোচনা করেন আর 2 জন নবীর আওলাদ বংশের আলোচনা করেন। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ ইসমাঈলের বংশ থেকে আইছেন। ইসহাক আলাইহিস সালামের আওলাদ থেকে 999 জন নবী রাসূল আইছেন। ইব্রাহিমের আওলাদ হইল ইসমাঈল, ইব্রাহিমের আওলাদ হইল হযরত ইসহাক আলাইহিস সালাম। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈলের আওলাদ থেকে আইছেন। আর বাকি 999 জন নবী রাসূল আইছেন হযরত ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে। ইসহাকের আওলাদ হইল ইয়াকুব, ইয়াকুবের অদস্তন আওলাদ মুসা আলাইহিস সালাম মারি 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 আয় ইমরান, ইমরানের আওলাদ হইল মারিয়াম, ইমরানের আওলাদ হইল মারিয়াম, মারিয়ামের আওলাদ হইল ঈসা রূহুল্লাহ। আর যদি আপনি আরো উপরে যান, যদি ইমরান রে ধরেন মুসা এবং হারুন আলাইহিস সালামের বাবা, তাইলে দেখা যায় বংশ থেকে কোন নবী রাসূল ছাড় ভরেন না। অর্থাৎ ই আল্লাহ রাব্বুল আলামিনে জগত যে নবী আম্বিয়া রাসূল প্রেরণ করছেন, ই প্রেরণ করছেন যে নসল, যে বংশের মাধ্যমে, যে পিতামাতার মাধ্যমে এরা জগতের মধ্যে আল্লাহ কইন এরারে আমি শ্রেষ্ঠত্ব দান করছি, মর্যাদা দান করছি। এর কারণেও আল্লাহ রাসূলে অনেক সময় সাহাবায়ে কেরামের সামনে নিজের বংশের আলোচনা করতা, নিজের বংশের গৌরবের আলোচনা করতা, ঊর্ধ্বতন পূর্বপুরুষের মর্যাদা গৌরবের আলোচনা করতা। কেন করতে বলে এটা আল্লাহই সুন্নত, আল্লাহ আলোচনা করছেন। আল্লাহ কিতা করছেন? আপনার বংশের মাঝে কেউ যদি বড় আলিম থাকেন, বড় অলি থাকেন, তাইলে আপনি এটা লইয়া আলোচনা করতাম। এটা আল্লাহর নিয়ামত। আপনার বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে নেককার দান করছেন। ঠিক তেমনি আল্লাহর হাবিবের হাদিস বিশ্লেষণ করলে পড়লে আমরা দেখি আল্লাহর নবী তানোর পূর্বপুরুষ, তানোর বাবা, তানোর দাদা, তানোর বাবা, তানোর দাদা উফরে উফরে মারি মারি আদম পর্যন্ত যারা গেছেন এনতানোর আলোচনা করছেন। তবে সবচেয়ে বেশি আলোচনা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। সবচেয়ে বেশি আল্লাহর হাবিবে নবী রাসূলদের মধ্য থেকে বেশি আলোচনা করছেন। হাদিস পড়লে আমরা দেখি ইব্রাহিম খেনে খোল্লা প্রশ্ন আইতো পারে অন্য নবী রাসূল তৈয়া, যেমন নূহ আলাইহিস সালামের বংশলতিকার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন। আদম আলাইহিস সালামের অধস্তন সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদমের আলোচনা কম করছেন, নূর আলোচনা কম করছেন। খেনে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা খেনে খোল্লা বলে ওটাও কোরআন শরীফ পড়লে আমরা পাই। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কাবা ঘর বানাইয়া দোয়া করো। কামা তাদিনু তুদান, আরবিতে একটা প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল। শুধু তাই নাই, আল্লাহর হাবিবরে উম্মত, আল্লাহর হাবিবে তার উম্মতরে ঘোষণা করে দেন, হে আমার উম্মত, কিয়ামত পর্যন্ত যত নামাজ পড়বাই, যত নামাজ পড়বাই, নামাজের শেষ বৈঠক তুমি তেন পড়িও কওলু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। সুবহানাল্লাহ। নবী নিজে শুধু আলোচনা করছেন না, উম্মতরে নির্দেশ দিয়া গেছেন যে তুমি তাই নামাজও এই দুরুদ পড়িও। আর দুরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের না আলোচনা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদগুলোর
আল্লাহ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তান আহালের উপরে এমন ভাবে দরুদ প্রেরণ করো, সালাত পাঠাও, যেভাবে ইব্রাহিম এবং তার সন্তানের উপরে তুমি কিতা করছো, সালাত পাঠাইছো, রহমত প্রেরণ করছো। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তানোর বংশের উপরে ওলা তুমি সালাত প্রেরণ করো। ইব্রাহিমের জিকির নাই মাতই না। দুনিয়াটা হইল বদলার জায়গা, কামা তাদিনু তুদান। ইব্রাহিম আলাইহিস সালামের সামান্য ত্যাগ, সামান্য পরিশ্রম করছেন, মকবুল জায়গা। আল্লাহর ঘর কাবা ঘর বানাইয়া, বাইতুল্লাহ বানাইয়া দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন ভাবে পছন্দ করছেন, কিয়ামত পর্যন্ত উম্মতর নামাজের মধ্যে ইব্রাহিমর জিকির রে জারি করে দিছ। সুবহানাল্লাহ। আইজো আপনি যদি আল্লাহর হাবিবর লাগে কোনো ত্যাগ করেন, কোনো শ্রম দেন, তাইলে জানিয়া রাখিও ই শ্রম বৃথা যাবে না। ই শ্রমর বদলা, এই পরিশ্রমের বদলা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনে দিবা। আর হাসরের ময়দানে তো আর রইছে, কারণ আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদাবদ্ধ হইছেন, ওয়াদা করছেন যে হাসরের ময়দানে নবীর সামনে থাকি নবীর গুনাহগার উম্মতরে পাকড়াও করি জাহান্নাম নিতে না। এটা হলো আল্লাহর কমিটমেন্ট। উম্মতর খানদানে নবী পেরেশান, জিবরিল আমিনের মাধ্যমে জানাইয়া দেন, আমার হাবিব তুমি চিন্তিত হইও না, পেরেশানি করিও না। হাসরের ময়দানও আমি তোমারে কষ্ট দিতাম না তোমার উম্মতর ব্যাপারে। আল্লাহর হাবিব নিশ্চিন্ত হয়ে যায়। আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে ওয়াদা পাইয়া নিশ্চিন্ত হইন যে আমার আল্লাহ যখন কইছেন তাইলে কিয়ামতের দিন আমার নিকট থেকে আমার উম্মতরে দরি দরি জাহান্নামে নেওয়া হইতো না। সুবহানাল্লাহ। ই মুহাম্মদুর নবী, ই নবীর লগে আমরা সম্পর্ক একমুখী নাই। শুধুমাত্র সুন্নত পালনের মধ্যে ই নবীর লগে সম্পর্ক আমরা নাই। ই নবীর লগের সম্পর্ক আমরা লগে 10 রকম, 10টা সম্পর্ক, 10টা অধিকার আমরার উপরে রসুলের আছে। 1 নম্বর সম্পর্ক হইল ইমান দিয়া শুরু, নবীর প্রতি ইমান আনতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং রসুল ইকান মনে প্রাণে বিশ্বাস করতে হয়। 2 নম্বর নবীরে মহব্বত করতে হয়। 3 নম্বর নবীর সুন্নত পালন করতে হয়। 4 নম্বর নবীর সুন্নতরে মহব্বত করতে হয়। 5 নম্বর নবীর উপরে দুরূদ শরীফ পড়তা। 6 নম্বর নবীর উপরে সালাম দিতা। 7 নম্বর নবীর আহলে বাইত যারা আছে, নবীর পরিবারের মানুষ যারা, তারারে আপনি কিতা করতা, মহব্বত করতা। 8 নম্বর নবীরে সাহায্য করতা। 9 নম্বর নবীরে সম্মান করতা। 10 নম্বর নবীর তারিফ করতা। এই 10টা অধিকার আল্লাহ রসুলের আমরার উপরে 10টা অধিকার। আমরা 10টা অধিকার পালন করতাম পারি আর নি না। অনেক দুর্বলতা আছে, ইমানও দুর্বলতা, আমলও দুর্বলতা, নবীর তারিফ প্রশংসা করতে গিয়ে দুর্বলতা, নবীর উপরে দুরূদ শরীফ পড়তে দুর্বলতা, নবীর উপরে সালাম দিতে দুর্বলতা, নবীর আপনার শ্রম আপনার জান মাল দিতা, নবীরে সম্মান করতা। এই জায়গাতে ইয়ারলে আমরা বড় 2টা জায়গা, বাকি 8টা মানা যায়, কিন্তু 2 জায়গাতে ইয়ারলে আমরা বড় দুর্বলতা। একটা হইল নবীরে সম্মান করতে, নবীর তারিফ করতে। নবীরে সম্মান করা, প্রশ্ন করতে পারে নবী তো এখন দুনিয়াত নাই, নবী তাহা না তাহা ন মেঠার, নবীর নবুয়তি জিন্দগি শেষ নেই মাতই না। আমরা বাদে আর কোনো নবী, মানে আল্লাহ রসুল বাদে আর কোনো নবী আইবানি। তো নবী যখন আইব না, নবী তো আসেন, দুনিয়াত তাহুক কে না তাহুক এটা তো বিষয় নাই। দুনিয়াত থাকলে যেলা সম্মান ওলা, না থাকলে ওলা সম্মান, খান্দাত থাকলে যেলা সম্মান, দূরেই থাকলে ওলা সম্মান হইতো। আর নবীর তারিফ করতা, নবীর তারিফ প্রশংসা, নবীর তারিফ, নবীর প্রশংসা। আমরা আর দুর্বলতা বাকি 8টা কোনো রকম হাঁটাইয়া যায় গিয়া, কিন্তু এই 9 নম্বর 10 নম্বর আইয়ালে আমরা আর দুর্বলতা দেখা যায়। আমরা নবীর তারিফ করতে রাজি নাই, প্রশংসা, নবীর গুণগান গাইতে, নবীর জিকির করতে রাজি নাই। আর কিতা বলে নবীরে সম্মান করতে। আল্লাহ পরে যার স্থান, যার মাকান, আল্লাহ হইলা খালিক, আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা চলে না।
মখলুকের মধ্যে সবচেয়ে সম্মানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে বাগাওয়ির মধ্যে, তাফসীরে মাজারির মধ্যে উল্লেখ করেন যে উলামায়ে কেরামের মধ্যে ইজমা হইছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে মর্যাদাশীল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবেন বাইতুল্লাহ কাবাগর আরশে আজিম থাকি, ফেরেশতা হল থাকি, মালায়েকা হল থাকি, আল্লাহ যত আলম বানাইছেন, সৃষ্টি বানাইছেন, সমস্ত সৃষ্টির মধ্যে সম্মানী মর্যাদাশীল হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীর সম্মানের ক্ষেত্রে গিয়া দেখা যায় আমরা বেড়াচেরা সারা সমস্যা আছে নাই। নবীরে সম্মান, আমরা নবীরে অসম্মান করি। কেউ হই নবী আমরা আল্লাহ খান, কেউ হই নবী দুষে গুণে মানুষ। নবী আর আমার মাঝে কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য হইল নবীর কাছে ওহিয়ায়, আর কোনো পার্থক্য নাই। বলা নানিমা তো জানিয়া রাখো, নবীর লগে ব্যবহার, নবীর শানর যদি উল্টা কোনো শব্দ ব্যবহার করেন আপনি পাকড়াও খাই লিবা। আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। আল্লাহ মুমিনগণে ঘোষণা করেন, হে মুমিনগণ তোমরা রাঈনা বলো না। রাইন আরবি শব্দ, রাইন আরবি শব্দ, তার এক অর্থ হইল আমাদের দিকে তাকান, আরেক অর্থ হইল রাইন মানে রাখাল। যে গরু ছাগল বকরি যারা চড়ায় এরারে আরবিতে কয় রাই, বুঝছেন নি? রাখাল, রাখাল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ধীরে ধীরে পড়ুকা মাওলানা। আরবিতে রাইন মানে হইল রাখাল, আবার রাইন শব্দের অর্থ আমাদের দিকে তাকাও। মদিনার ইহুদি হলে নবীরে ডাকতা ইয়া মুহাম্মদ রাইন, ইয়া মুহাম্মদ রাইন। তারা অর্থ নিত বাদ অর্থ, নেগেটিভ অর্থ, অর্থাৎ রাখাল হে মুহাম্মদ, হে রাখাল আমরা ভাই চাও। সাহাবায়ে কেরামে ইহুদি হলের ডাক শুনি শুনি তাই নবীরে ডাকলে কইতা রাইনা রাইনা রাইনা। কিন্তু আল্লাহ তো জানোই অন্তরের খবর, ইহুদিয়ে যে উদ্দেশ্যে যে অর্থে ডাকিত ই অর্থটা খারাপ, ই সেন্সটা খারাপ, আর সাহাবায়ে কেরামে বালা অর্থে ডাকিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা করেন, ওয়ালা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। হে মুমিনগণ তোমরা রাঈনা ডাকিও না, রাঈনা বলিও না, বরং তোমরা বলো উনজুরনা, হে নবী আপনি আমার দিকে তাকান। সুবহানাল্লাহ, কত সুন্দর আদব শিক্ষা দিতে জানি হোকা, তাজিম, সম্মান। যে শব্দের অর্থর মাঝে নুকসানিয়ত আছে ই শব্দ আল্লাহ নবীদের শানে ব্যবহার করছেন না। আমরা জানি সমস্ত নবী রাসূল হলোর এক বৈশিষ্ট্য হইল তাইন মানুষ, আমরাও মানুষ, তাইনও মানুষ। কিন্তু আরবিতে নবীদের শানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন বাশার, আর আমরার শানও ব্যবহার করছেন ইনসান, নাস। কারণ ইনসান এবং নাসর মধ্যে নুকসানিয়ত আছে, অর্থর মধ্যে নুকসানিয়ত আছে, দুর্বলতা আছে। কিন্তু বাশার শব্দের মধ্যে নুকসানিয়ত নাই, বাশার শব্দের মধ্যে সম্মান আছে, মর্যাদা আছে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ ও নবীদের শানে বাশার শব্দ ব্যবহার করছেন, আর আমরার শানও ব্যবহার করছেন নাস এবং ইনসান, নাস এবং ইনসান। এখন তুমি এখন দুনিয়াত পরিচয় তুমি দিতাই না মানুষের কাছে, নবী আমার লাগান মানুষ, নবী তো একজন মানুষ, ই পরিচয় তুমি দেওয়ার লাগে আল্লাহ কইছ না। আল্লাহ কইলা তাজালু দুআ আর-রাসূলি কা দুআই বাইনিকুম। আমি চাই নাই না
লা তাজআলু দুআর রাসূলি কাদুআই বাইনিকুম, লা তাজআলু দুআর রাসূলি, বাদে কি একটা কই না? হ্যাঁ, লা তাজআলু দুআর রাসূলি কাদুআই বাইনাকুম, এর বাদে কি তা ওয়া বাদুকুম বাদাওলা আছে। আচ্ছা যাই হোক, আয়াতের অর্থ হইল আল্লাহ কইন, হে মুমিনগণ, লা তাজআলু দুআর রাসূল, তোমরা রাসূল রে ইলা ডাকিও না। লা তাজআলু দুআর রাসূল কাদুআই বাইনাকুম, তোমরা পরস্পর পরস্পরে যে ডাকো, একজনে আরেকজনে যে ডাকো, বাবা, দাদা, চাচা, নেতা, খাতা, কত ডাক আছে নাইনি? আল্লাহ নিষেধ করেন, লা তাজআলু দুআর রাসূলি কাদুআই বাইনাকুম, তোমরা পরস্পর পরস্পরের মধ্যে যে ডাক ডাকো, নবীরে ই ডাক ডাকিও না। নবীরে যদি ডাকতে চাও তো ডাকো ইয়া রাসূলুল্লাহ, ডাকার ইচ্ছা থাকে, সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করে কইতে আল্লাহ, ডাকার ইচ্ছা থাকে যদি ডাকো ইয়া রাসূলুল্লাহ। আর মা কানা মুহাম্মাদুন, যখন এই আয়াত নাজিল হয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এই আয়াত যখন নাজিল হয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু পর্যন্ত আর নবীরে কিতা ডাকছেন না, বাবা ডাকছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীত কোনোদিন নবীরে দামান ডাকছেন না। নবীর সাহাবায়ে কেরামের ইতিহাস দেখলে আমরা পাই যে নবীর লগে পরস্পর পরস্পরের লগে যে শব্দ ব্যবহার করতে, ইস্তেমাল করতে, এটা রাসূলের শানও ব্যবহার করতে না, রাসূলের শানও ব্যবহার করতে, রাসূলের শান মতো মান মতো শব্দটা হইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। আবু বকরে ডাকলে ডাকতে ইয়া রাসূলুল্লাহ, ফাতেমায় ডাকলেও ডাকতে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আমরা উম্মত ইয়া নবীর শানও এমন শব্দ ব্যবহার করি যে শব্দর অর্থের মধ্যে নুকসানিয়ত আছে। আমরা কইলাই ওয়াওয়াজাদাকা দাল্লাম ফাহাদা, এত জানেন ইয়াতর ওয়াজ আমরা করি যে নবী গুমরা ছিলেন, আল্লাহ উনাকে হেদায়েত দান করেছেন। নাউজুবিল্লাহ। কইলাই যে নবীরে সম্মান করা ফরজ, আবশ্যক, আল্লাহ নিষেধ করেন তোমরা পরস্পর পরস্পরের মধ্যে যে শব্দ ব্যবহার করো, খবরদার নবীর শান বেইলা ব্যবহার করিও না। যে শব্দের অর্থ বালাও আছে, বাদও আছে, ইলা শব্দ ব্যবহার করিও না। আল্লাহ আমরা শিক্ষা দেন, আম্বিয়ায়ে কেরামের শানও বাশার শব্দ ব্যবহার করছেন। বাশার শব্দের অর্থ যেমন মানুষ, তেমনি বাশার শব্দের অর্থ হইল প্লাস্টার, খাবার, আবরণ। অর্থাৎ এই শব্দের মধ্যে কোনো নুকসানিয়ত নাই। ভাষাবিদ যারা আছেন, যারা ভাষাবিদ, আরবি ভাষাবিদ, তানতানোর বক্তব্য হইল যে প্রত্যেকটা আরবি ভাষার অর্থ, শব্দের অর্থ দুইটা থেকে কয়েকটা আছে, সর্বনিম্ন দুইটা, তার উপরে কয়েকটা। এখন আল্লাহ ব্যবহার করছেন ওয়াওয়াজাদাকা দাল্লান, এই দাল্লান দ্বারা মুরাদ কিতা, এখান তুমি না তুকাইয়া, মুফাসসিরিন হলোর তাফসীর না তুকাইয়া তোমার মন গড়া তুমি ওয়াজ করায়, নবী গুমরা ছিলেন, আল্লাহ তোমাকে হেদায়েত দান করেছেন। তো ওয়াজ শুনছি, হুনা ওয়াজ হইয়া, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কইল কিতা, আল্লাহ কিতা কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। রাইনা শব্দের অর্থ যেমন বালা তেমন বাদ। ইহুদি হলে খারাপ অর্থে ব্যবহার করতো, অর্থাৎ রাখাল, নবীর অসম্মান করত। আর নবীর সাহাবী হলে উনি উনি তাইন তাইন রাইনা ডাকা আরম্ভ করেন। আল্লাহ কইন আমার মুমিন বান্দা বান্দি, খবরদার খবরদার, তোমরা রাইনা বলো না, বলো কুল উনজুরনা ওয়াসমাউ। হে নবী তোমরা বলো, হে উম্মত তোমরা বলো, হে নবী আপনি আমাদের দিকে তাকান। আর অন্য আয়াত সরাসরি নহি নিষেধ, লা তাজআলু দুআর রাসূলি কাদুআই বাইনাকুম। তোমরা পরস্পর পরস্পরের মধ্যে একজনে আরেকজনরে যে লা ডাকাডাকি করো, খবরদার খবরদার রাসূল রে লা ডাকিও না।
সম্মান খুব ডাহরের কথা যে হল সব জায়গা তাতাতি দারোগা লগে আতাতি আমরা দারোগা লগে লাগি যাই আতাতি আপনার যদি বনি জামাই দারোগা হইন দারোগা ড্রেস লাগাইয়া আনলে দুলাভাই হইন যেন তুই দেখেন যেন কি হয় অবস্থা এই নবী এই রসুল আল্লাহর পরে যার মাকাম আল্লাহর অধিকার আছে নবীরে ইয়া মুহাম্মদ হইয়া ডাকা কারণ আল্লাহ খালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ মখলুক আব্দুল্লাহ রাসূলুল্লাহ কিন্তু কোরআন শরীফ 114টা সূরার মধ্যে একটা জায়গা তো আল্লাহ তানোর হাবিব রে ডাকইন না নাম ধরি থার্ড পারসন হিসাবে ডাকছইন কিন্তু সরাসরি ইয়া মুহাম্মদ হইয়া ডাকছইন না বরং লকব ধরিয়া ডাকছইন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী ডাকছইন না ইখান দি কিতাব বুঝইন বলে এটা দি বুঝইলা আদব নবীর প্রতি আদব উম্মতর কিলা হইতো উম্মতে নবীর প্রতি আদব কিলা রাখতো আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদিরে আদব শিক্ষা দেন কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলার হাবিবরে একটা বার গুণবাচক নাম ধরি ডাকতা নাই জাতি নাম ধরি ডাকবা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আর এদিন তো আর ডাকনেওয়ালা কেউ নাই আসা নাই অতই না এদিন আল্লাহ ছাড়া রাজত্ব আল্লাহ কিন্তু সাম্রাজ্য শাসন করবা মুহাম্মদুর রাসূলুল্লাহ এদিন দেখা যাইব নবীর শান নবীর মান কতখান এদিন আল্লাহ তাআলা যেমন এই আমি হাদিসের আলোচনা না করিয়া কোরআন শরীফ যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের নবীর তারিফ প্রশংসা আখিরাতের বিষয়ে আলোচনা করছেন বুঝা যায় হাসর যেমন আল্লাহ কায়েম করবা নবীর শানরে প্রকাশ করার লাগে কারণ সারা দুনিয়ার সৃষ্টি জগৎ সারা দুনিয়ার মানুষের জিন ইনসানে নবীরে বাস্তবে দেখছে না আচ্ছা নাই 63 বছর জমিন আসলা নবী দুনিয়া তাওয়ার আগে হাজার হাজার বছর অতিক্রম হইছে এবং নবী এখন দুনিয়াত নাই 63 বছর ফরতাকি লইয়া 1450 বছর কম বেশ আমরা হলে নবী দেখছি না যারা দেখছেন তারা ভাগ্যবান স্বপ্নে দেখার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনে করছেন আর স্বপ্নে দেখিলে আপনি ভাগ্যবান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করেন তিরমিজির হাদিস লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাহু মান রাআনি আমার রাসূলুল্লাহ ফরমাইন মুসলমান হইবে ওই মুসলমানকে দুজখের আগুন স্পর্শ করবে না যে আমি নবীরে দেখছে অথবা এমন ব্যক্তিরে দেখছে যে আমি নবীরে দেখছে সুবহানাল্লাহ 100 সংবাদ কিয়ামত পর্যন্ত আমরা মতো দম গুনাহগার হলো লাগি আল্লাহর নবী দিয়া গেছেন কিতা সুসংবাদ যে মুসলমান রে দুজখের আগুনে স্পর্শ করতে না খারে বলে যে মুসলমানে আমি নবীরে দেখব সুবহানাল্লাহ হইতে নানি কত বড় সৌভাগ্যের ব্যাপার যারা নবী দেখছেন ভাগ্যবান কারণ নবী দেখা মানে অচিরেই মৃত্যুর আগে জাগ্রত অবস্থায় আল্লাহ আপনারে নবী দেখাইবা এটা নবী হইয়া যায় মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনিল হক ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসাল হাদিসটা মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযা সুবহানাল্লাহ মান রাআনি ফিল মানাম আমার রাসূলুল্লাহ ফরমান যে আমি নবীরে দেখব ঘুমের মাঝে মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযা অচিরেই আমি নবীরে জাগ্রত অবস্থায় দেখব শুধু তাই নাই যে নবী দেখবা আমার রাসূলুল্লাহ কইলা তামাসসুন নারু মুসলিমান সেই মুসলমানকে দুজখের আগুনে স্পর্শ করবে না রাআনি যে আমি নবীরে দেখছে আও রাআহু মান রাআনি অথবা এমন ব্যক্তিরে দেখছে যে আমি নবীরে দেখছে সুবহানাল্লাহ কিতা বুঝেন সাধারণ আমরা নবী সাধারণ নেই সাধারণ হওয়াটা কিতা বেয়াদবি আল্লাহরে মখলুকের লগে তুলনা দিতে পারবানি মাতই না আল্লাহরে যদি সৃষ্টির লগে তুলনা দেন শিরিক কারণ আমরা কলিমা শাহাদাত পড়ি আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহর উপরে আপনি আমার ঈমান হইল একক আল্লাহ, যার কোনো শরীক নাই। ঠিক তেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সৃষ্টির তুলনা চলে না। কিন্তু তুলনার বিষয় নাই, তুলনা তো করা লাগে আপনার সমপর্যায় রইলে, আপনি আমি সমান, তখন তুলনাই তো। এই তো আপনার ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন যদি পড়েন ঈমানদার নাই, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন ঈমান নাই, ঈমানদার নাই। যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ না কইছেন, না স্বীকার করছেন, না বিশ্বাস করছেন, ততক্ষণ ঈমান হইতো নাই। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কইন মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনলাম। আল্লাহ কইন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়, বরং ঈমানদারদের দলর মানুষও নয়। যারারে উদ্দেশ্য করি আল্লাহ কইনিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হো ঈমানদার হল। তাইলে এই আয়াতটা কি কিতাব দিয়ে আমরা বলে এই আয়াতটা কি যে ঈমানের যে সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিনে দেন, ঈমানদার ওইতে হইলেই নয় একটা জিনিস ছাড়ি দিছে। আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, মাঝখানে একজন নাই। এন খে বলে মুনাফিকে অন্তর দিয়া নবী মানে না, বিশ্বাস করে না। আয়াত নাযিল হইছে মুনাফিকের শানো, মুখে মুখে কয় মুহাম্মদ আল্লাহর রাসূল, কিন্তু ভিতরে ভিতরে হিংসা, ভিতরে ভিতরে জ্বলে, ভিতরে ভিতরে জ্বলে। নবীর আজমত, নবীর শান, নবীর মান, নবীর মর্যাদারে সহ্য করতে পারে না। অর্থাৎ অন্তর ঈমানের সম্পর্ক অন্তরের লগে আন্তরিকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি তার ঈমান নাই। আল্লাহ কইন ওয়া মা হুম বিমুমিনিন, হে ঈমানদার নাই তো নাই, বরং ঈমানদারের দলের মানুষও নাই। বিষয়টা বুঝছেন নি? তাজিম করা, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, আল্লাহ রাব্বুল আলামিনে সরাসরি ঘোষণা করেন তোমরা নবীরে সাহায্য করবাই, নবীরে সম্মান করবাই, নবীরে সাহায্য করবাই, নবীরে সম্মান করবাই। নবীরে সাহায্য আমরা কিভাবে করতাম বলে নবীর দিন ইসলাম, যেটা নবী যে ধর্ম লইয়া আইছেন, এই ধর্মর সাহায্যর যত কিছু লাগে, এই ধর্মর এস্টাবলিশ করতে যত কিছুর প্রয়োজন, আপনার জান মাল দিয়ে সহযোগিতা করতাম। আর হইল নবীরের সম্মান, নবীর লগের সম্পর্কিত প্রত্যেকটা বিষয়ের সম্মান করতে হইব। আপনি কিছু মানবা কিছু না, বুঝছেন নি? একটা আর একটা আমরা মিলাদুন নবী সিরাতুন নবীর একবারে বিপরীত বানাই দিয়েছি, একটা আর একটার দুশ্মন, অতই না? মিলাদুন নবী সিরাতুন নবী একটা আর একটার দুশ্মন বানাই লিছি। ওকে মিলাদুন নবী খার মুহাম্মদুর রাসূলুল্লাহ, সিরাতুন নবী তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা একটা আর একটার লগে তো দুশ্মনের বিষয় না, ফাংশনাল বিষয় না। এটা একটা আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন সিরাতুন নবী নবীর লগের বিষয় গুরুত্বপূর্ণ, তেমনি মিলাদুন নবী আওটাও কিতা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন সিরাতুন নবীরও সম্মান দিতে হইব, মিলাদুন নবীরও সম্মান দিতে হইব, নবীর জাতরেও সম্মান দিতে হইব, নবীর লগের সম্পর্কিত বিষয়েরও সম্মান দিতে হইব। আমরা কাবাগর, আমরা থাকি বাইতুল্লাহর দূরত্ব হইল ৫,৫০০ মাইল দূরই। বাংলাদেশ থাকি কাবাগর হইল ৫,৫০০ মাইল দূরই, কিন্তু বাংলাদেশও তাকিয়া কাবাগরের সম্মান করিনি, মাতই না করি না নি, ফাও দেয়নি ভাই, তুতুও ভালাই না, আদব তুতুও ভালাইতা না, থেকে ফাও দিতা না। বাইতুল্লাহ কাবাগর তো হলো তে দূরেই থাকি সম্মান কেনে বলে, যারে সম্মান দিতা প্রেজেন্ট তাহা না তাহা নো ম্যাটার, সম্মানের বিষয়ে সম্মান দিতে হইব। সম্মান না দিলে কি তো বলে, সম্মান না দিলে অন্তরে তাকওয়া থাকতো নাই, অন্তরে আল্লাহর ভয় ডর যদি থাকে তাইলে সম্মানের জিনিসটা সম্মান দিবাই। কারণ আমার রাসূলুল্লাহ কইন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা ওয়া লাম ইউবাজ্জিল আলিমানা ফালাইসা মিন্না। আমার রাসূলুল্লাহ ফরমাইন যে আমার ছোটরে দয়া করে না, বড়রে সম্মান করে না, উলামায়ে কেরামরে সম্মান করে না, হে আমার নবীর উম্মত নাই। আচ্ছা আপনারা খুব কাছাই সবচেয়ে সম্মান পাওয়ার জুকা খে এই সৃষ্টি জগতের মধ্যে
সবচেয়ে সম্মান পাওয়ার জুকা খে মতন না নবী নাইনি নবী এখন যে বড়রে সম্মান করতো নাই সবচেয়ে সম্মানের অধিকারী হইল আল্লাহ খালিক হিসাবে মালিক হিসাবে আর মখলুকের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা এক নম্বর সম্মানের অধিকারী আমার রাসূলুল্লাহ কইয়া যায় দিল যদি হুব্বে রাসূল থাকে তাইলে আপনার মুখ থেকে কোনো বাদ আচরণ নবীর সামনে আইতো না নবীর লোকের বিষয়গুলার আপনি বেয়াদবি করতে না এটা প্রমাণিত আপনি গুনাহগার হইতে পারেন কোনো বিষয় নাই হুব্বে রাসূল তাহলে নবীর লগর বিষয় আপনার যদি অন্তর নবীর প্রতি মহব্বত থাকে তাইলে একটা নাতে রাসূল যদি বাজে খান খাড়া করবা আছে না আতই না হ্যাঁ আপনি নমাজ জীবনও পড়েন না কিন্তু আপনার মোবাইল টুকাইলে নাতে রাসূল পাওয়া যাইব রাইট শুনইন কেনে মহব্বত মহব্বত থাকলে আপনি গুনাহগার না গুনাহগার নবী এই হাদিসের মধ্যে এটা উল্লেখ করছেন না উল্লেখ করছেন যে বড়রে সম্মান করতো নাই ছোটরে দয়া করতো নাই আলিম উলামা হলরে সম্মান করতো নাই নবী কইন ফালাইসা মিন্না আমার উম্মত নাই এ আমার কিতা নাই নবীর উম্মতর লিস্ট আমাইতে হইলে বড়রে সম্মান করতে হইব সবচেয়ে বড় কে বলে খালিক হিসাবে আল্লাহ খালিক হিসাবে আল্লাহ আর মখলুকের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূল তাকে বড় সম্মানী আর কেউ নাই তানরে সম্মান করা ফরজ অসম্মান করলে ইমান থাকতো না বুঝছেনি আমরা তো নবীর সামনে কতজাত মাত মাতি বেয়াদবি রেইসো উঠলে আর কি রেইসো জেলা উঠলে রেইসোর গুড়া হ্যাঁ শাড়ি দিলে যেবা মনে চায় যায় আমরা হলে রেইসো উঠে গেলে নবীর সামনে কিতা মাতি বেখবর তুমি জানিয়া রাখি নিষেধ করছেন আল্লাহ যদি ইমান থাকে তাইলে নবীর লগে একজন আরেকজনে যেভাবে ডাকাডাকি হয় যেভাবে মাতামাতি হয় ইটা মাত নবীর সামনে মারতে পারতেন নিষেধ ইমান থাকলে মারতে পারতেন আর ইমান না থাকলে কোনো সমস্যা নেই আচ্ছা নাই এর কারণে দেখবা যারা বেয়াদব বেয়াদব যারা তারার কাছে ইটা ইজ্জত আজমত সম্মান নাই যেটা মনে চায় তোমাতে মাতেন না হ্যাঁ অথচ আল্লাহ রসুল ইসলাম পাইছি খারাপ ছিল আউলিয়া কেরাম রসুলাই না মাতেন না আউলিয়া কেরামের আলোচনা আল্লাহ কোরআন শরীফ করছেন না আউলিয়া কেরামের শান আল্লাহ কোরআন শরীফ করছেন না করছেন নি আউলিয়া কেরামের গালাত কবুল হয় আল্লাহ কোরআন শরীফ আলোচনা করছেন না আমরা ওয়াজ করতে করতে কিতাব পড়ি নিজেও বুঝি না কিতাব পড়ি নি না কোরআন শরীফ পড়ি কিনা না সন্দেহ আছে সূরা ইমরান বার করো সূরা ইমরান বার করলে তো ভাইলি ভাই জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা ও তো ও দুয়াত পরে 34-35 পরেও তো আরম্ভ হয়ে গেছে জাকারিয়া মরিয়ম ওর আলোচনা সন্তান নাই 95 বছর জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই মরিয়ম আলাইহিস সালামের হুজরাত গিয়া দেখেন অসিন ফল অসিজনি ফল আমর সিজন নাই আম খাটলর সিজন নাই খাটল দেখিয়া জিকাইলা যে হে মরিয়ম ইতা ইতা কিতা ইতা খানটা কি আইলো মরিয়ম আলাইহিস সালামের জবাব দেন এটা আমার আল্লাহর পক্ষ থেকে আইছে ও তানোর এক দুঃখ মনে হইল যে আল্লাহ আমার তো 95 বছর আওলাদ নাই তুমি যদি মরিয়ম রে বিনা মাধ্যমে বিনা উসিলায় যদি ফল দিতে পারো তাইলে আমি এখন বুড়া হয়ে গেছি আমার বিবিও বাঞ্জি হয়ে গেছেন তুমি চাইলে তুমি আমারে সন্তান দিতে পারো হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের হুজরাত বইয়া দোয়া করেন যে গরো মরিয়ম আলাইহিস সালাম কিতা করতা বসবাস করতা অন আল্লাহ কইন হুনালিকা হুনালিকা উল্লেখ করেন সেই জায়গাতে সেই জায়গা কোন জায়গা বলে মরিয়ম আলাইহিস সালামের হুজরাত অন দোয়া করেন হুনালিকা দা জাকারিয়া রব্বা ও জায়গাত হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া করেন সঙ্গে সঙ্গে দোয়ার জবাব এটা তো কোরআন শরীফ আলোচনা নাইনি সূরা মরিয়ম তো না আছে আমি তো হাবিজ সাহেব নাই বড় সমস্যা আয়াত ইয়াতটা কি জেহেনটা কি ছুটি যায় দেখাই আয়াতটা হুনালিকা দা জাকারিয়া রব্বাহ
قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء সূরা মরিয়মের 38 নম্বর আয়াত বার হলো ইনো তো মসজিদের কথা আইছে না মসজিদের দোয়া কবুলে ঠিক আছে ওটা সত্য ইনো তো মসজিদের আলোচনা নাই এটা তো কোরআন শরীফ জাকারিয়া নবী নবীর মর্যাদা বড় ওলির মর্যাদা ছোট ওলি হইলা উম্মত ওলি হইলা উম্মত আর নবী উম্মত নাই নবীর দোয়া জাকারিয়া আলাইহিস সালাম নবী আর মরিয়ম আলাইহিস সালাম ওলি ওলির দরবারও ওলির হুজরাত দোয়া কবুল হইছে আমরা ওয়াজ করি আর ইতাত গেলে কোনো লাভ নাই আচ্ছা হোক আছে এই 38 নম্বর আয়াত যেটা দেখাইলাম হয়তো বার করে দেখুন এখন যদি সংক্ষিপ্ত সিলেবাসে ইলম অর্জন করো তো এক ফাতা তৈবা আর 6 ফাতা তৈয়া যাইবাই মুহাদ্দিস হুজুরে আমরা ক্লাস একদিন কইছিল হাদিস পড়াইতরা বলে আপনি যদি হাদিসের পৃষ্ঠা অর্থাৎ হাদিস একটার পর একটা ফড়ইল ধারাবাহিক ফড়িয়া যায় তো যেটা আছে হলতা পাইবা এক পৃষ্ঠা ফড়লা 2 পৃষ্ঠা উল্টাইয়া তুইয়া গে লাগি ইকান ফড়লা না তো পাইতা না আপনি পড়িতে সংক্ষিপ্ত সিলেবাসের কোরআন হাদিস পড়িতরা আর আপনি সারা কোরআন শরীফ পড়ছই না পড়লে তো পাইতা সূরা ইমরান তো দূরই না সূরা ইমরান 38 নম্বর আয়াত কিতা দেখো কা যখন হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া করেন সঙ্গে সঙ্গে জবাব আয় فنادته الملائكة وهو قائم يصلي في المحراب سبحان الله জাকারিয়া আলাইহিস সালাম কোন অবস্থায় আসলা ওটা আল্লাহ উল্লেখ করেন কোন ফেরেশতা বলে জবাব দেন আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের অবস্থান উল্লেখ করেন জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামের হুজরাত নামাজ পড়িতরা কাইমুন দণ্ডায়মান ও সময় কিতা করছেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলে জবাব দেন তাই দোয়া করছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা আল্লাহ তোমার পক্ষ থেকে আমার একজন নেককার আওলাদ সেল সন্তান দান করো সঙ্গে সঙ্গে কিন্তু দোয়া তো করছেন আরো আগে 95 বছর যদি হয় তাহলে দোয়া করছেন না নি বিবাহের পর থেকেও তো করছেন দোয়া দীর্ঘদিন কোনো জবাব নাই অথচ নবী হইতে হইলে 6টা বৈশিষ্ট্য লাগে 6টা বা 7টা এর মধ্যে একটা বৈশিষ্ট্য হইল নবী হলের দোয়া অবশ্যই কবুল 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 এই কবুলের দরজা না হইলে নবী হইতে পারত না নবী হইতে হইলে দোয়া কবুল হইতে হইব তা নবী তো হলইনি না আমরা নবী বানাইতে যাই আমরা তো বানাইতাম পারি গতিকে তো আমরা হই নাই নবী আমার মতো তোমার মতো দোষে গুণে মানুষ বানাইতাম পারি গতিকে কিন্তু জানিয়া রাখো নবীর নবুয়ত নবী হইতে হইলে 6টা কোয়ালিটি বা 7টা কোয়ালিটি ভুলে গেছি যেখান থেকে ছুটি যায় এই একটা হইল নবী হলর দোয়া কবুল কবুল এতে কোনো সন্দেহ নাই দোয়া করতে দেরি কবুল হইতে দেরি নাই এটা হইল নবুয়তর বৈশিষ্ট্য তাই দোয়া করছেন না আর কোনোদিন মাতই না 95 বছর তো করছেন তো কিন্তু কোনো জবাব নাই জবাব হইছে কার গেছে ওলির দরবারও কার গেছে ওলির দরবারও খে মরিয়ম আলাইহিস সালাম তানোর দরবারও দোয়া করছেন লগে লগে জবাব আইছে তাই নামাজের হালতো ফেরেশতা হলে ডাকিয়া কইন যে আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন মরিয়ম আলাইহিস সালামের মা মনে মনে মানত করছেন আল্লাহ দুঃখ করছিল আসলে ঘটনা দেখুন ভাই যাইয়ার মরিয়ম আলাইহিস সালামের মা ইমরানের স্ত্রী বাবার গালাত আসলা আর এক গাছর নিচে আসলা তাফসীরে আছে এই ঘটনাটা দেখুন যে ফাকিয়ে তার সানাল লাগি খানা আনে এই সময় এখনো ইমরানের বিবি গর্ভবতী হয়েছে না সন্তান নাই দুঃখ উঠিল আয় রে আয় আমার সন্তান থাকতো যদি আমিও তো আমার সন্তানগুলো খাওয়াই না মনে ও মনে মনে মানছইন আল্লাহ তুমি যদি আমারে সন্তান দেও তাইলে আমি তোমার গরল লাগি ওকফ করি লাইলাম কিন্তু ইকান উল্লেখ করছইন না ছেলে নামে মনের ভিতরে আসিল দোয়া করতে সময় ইকান উল্লেখ করছইন না আর হযরত জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু উল্লেখ করছেন কারণ মরিয়ম আলাইহিস সালামের মায়ের দোয়া করার যখন সন্তান জন্মগ্রহণ করলো কইন আল্লাহ এত মেয়ে আল্লাহ কইন লাইসা যাকারু কাল উনসা হে মরিয়মের মা
তুমি যেখান কইতে এটা মেয়ে, এটা সব পুরুষ, ইমেল লাগান নাই। লাইসা যাকারু, পুরুষ কাল উনসা, মেয়ের মতো হয় না। মেয়ে 1000 পুরুষের কাম করবো, আছে নাই? তাই দোয়া করছো তানোর মনোইকাল লইয়া যে আল্লাহ আমার ছেলে সন্তান দিও। আল্লাহ রাব্বুল আলামিনেও দেখো মিলাদর আলোচনা, এখনো ইয়াহিয়ার কোনো খবর নাই। ফেরেশতা হলে ঘোষণা করে করেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহিয়া, হে জাকারিয়া, আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে সুসংবাদ দেন ইয়াহিয়ার ইনখে, বলে মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কালিমার সত্যায়নকারী, সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া করেন, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। মরিয়মের হুজরাত দোয়া করেন, আল্লাহ তোমার পক্ষ থেকে আমারে নেককার আওলাদ দান করো, সন্তান দান করো। আল্লাহ একবারে নাম শো, ই সন্তানের গুণ কিতা, ই সন্তান নবী, ই সন্তান সাইয়্যিদ, ই সন্তান নেককার, সারা গুণ কোয়ালিটি দিয়া ঘোষণা করেন। ফেরেশতা হলে ঘোষণা দেন যে আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহিয়া মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহি সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। ইতো গেল কোরআন শরীফের ঘটনা। এখন কই হাদিস। বুখারী শরীফ লেখছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তানোর মাজার হইল বুখারাত। তানোর ইন্তেকালের পরে যে সময় তানরে দাফন করা হয়, কবর শরীফ থাকি, মাজার শরীফ থাকি সুগ্রাণ বারণী আরম্ভ হইছে। মানুষে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজারের মাটি নেওয়া আরম্ভ করছেন। নিতে নিতে লাশ বার হয়ে গেছে। আল্লাহ ওয়ালা একজনের দোয়া করেন, আল্লাহ তুমি ইমাম বুখারীর কারামতরে বন্ধ করো। কার খবর থাকি? ইমাম বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে মেঘ নাই, বৃষ্টি নাই, একবারে জমিন চৌচির। মেঘ তো কোনো হলে আয় না, নমাজ রোজা যতটা আছে, মেঘ নাই। আল্লাহওয়ালা বুজুর্গে হইলে কাম করো, মেঘ যদি পাইতে যাও, যাও ইমাম বুখারীর মাজারও যাও, হনো গিয়ে দোয়া করো। ঘটনা বানোয়াট নাই, আন্দাজি ঘটনা নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজারও গেলা, খাজি শো, গভর্নর শো, দোয়া করছেন। দোয়া রইতে মেঘ আইছে, এমন মেঘ আইছে তাই 7 দিন অন তাহা লাগছে। সুবহানাল্লাহ। বুঝছেন নি? আল্লাহওয়ালা মানুষের গালাত কিতা হয়, কিতা মতকা দোয়া কবুল হয়, বেহুদা বেখামা নাই। কারণ আল্লাহ কইন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককার আউলিয়া কেরাম কোন জায়গাত হই? মাতুন না, কোন জায়গাত হই? জান্নাতে নাঈম, জান্নাত তো হই। নেককার হলর আউলিয়া কেরাম হলর কবর চইলে জান্নাতের বাগান। আমার রাসূলুল্লাহ ফরমাইন, কবর হয়তো জান্নাতের এক টুকরা নতুবা জাহান্নামের এক টুকরা। সাধারণভাবে আল্লাহ রাসূলে কইন যে কবর হইল জান্নাতের এক টুকরা নতুবা জাহান্নামের এক টুকরা। আর আল্লাহ কইন নেককার হলো সম্পর্কে, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় নেককার হল যারা, আউলিয়ায়ে কেরাম, সালিহিন, শহীদ হল যারা, এরা জান্নাতে থাকবো। এখন জান্নাতে তখন যদি ইনো গেলে ভাই দইব না, আতই না। আতর ব্যবসায়ীর কাছে গেলে আতর থেকে কিছু কিতা হয়, তার কাছ থেকে গ্রান পাওয়া যায়। আর মেতরের কাছে গেলে গন্ধ পাওয়া যায়। আল্লাহওয়ালা মানুষের গালাত গেলে কিতা হইবা আপনি আল্লাহর রহমত হইবা। কারণ এরার লগে আল্লাহর কানেকশন সব সময় কন্টিনিউ। এর কারণে ওলি আল্লাহ এর নাম, এর কারণে কিতা নাম? ওলি আল্লাহ। ইন্না উলিয়া আল্লাহ। ও তো আমরা গ্রামের ঘটনা, ওই যে উত্তরে মুন্সিজাব আসলে এখন নাম চিনে নি, তাই ওলা নেককার আসলা মোবাইলে গফর চইল, অজু ছাড়া জমিনও আটতা না। পেশাব পায়খানাত গেলে আতো তৈমুম লিয়া দিতা। নেককার বুঝলানি
ওলা নেককার আসলা কিছুদিন আগে তার মনে কবর ইয়ে করা হয়েছে, সংস্কার করা হয়েছে, দেখা গেছে কবরের ভিতরে লাশ কত। কিন্তু আমার গাঁর ঘটনা দূরে দিতে থাকেন আপনি হাতই না। হ্যাঁ, ও সাক্ষী আছেন যারা আমার হয়েছেন সাক্ষী সবে দেখিয়া হয়েছ। এর মধ্যে আমার মাজারে আমার জায়গা লয় নিছে, সব জায়গা বেয়াদবি করিও না, আতাতি সব জায়গা চলে না। করবাই মান আদালি ওয়ালিয়ান, আল্লাহ রাসূল ফরমাইন হাদিসে কুদসি, যে আমার ওলির লগে দুশমনি করে ফাআযানতু বিহিল হারবা, আমি তার লগে যুদ্ধ ঘোষণা করলাম। বেয়াদবি করিও না। নবীর উম্মত হইতে হইলে আদব থাকতে হইব। কিতা থাকতে হইব? আদব। কবরের উপরে আমরা শিরিক বেদাতের উপরে নাজাইজ কাম করতে পারতে নাই নকিয়া। জিয়ারত করতে হইব, যেটা সুন্নত। দোয়া করতে হইব ওলির ওসিলা লইয়া, কিন্তু হিন গিয়া কইতে পারতে না যে আল্লাহ যে ও শাহজালাল আমার এগো আওলাদ দে, ওইটা কইতে পারতে নাই। তুমি খো আল্লাহর কাছে, আল্লাহ শাহজালাল সাবর ওসিলায় আমার একটা আওলাদ দে, ওইটা বৈধ। এটা কইলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি বেশি, কারণ জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল হইছে মরিয়ম আলাইহিস সালামের হুজরাত। ইকান তাকি আমরা পাই নেককার হলর গালাত গেলে দোয়া কবুল হয়। এখানে বলে এরার লগে আল্লাহর হট কানেকশন। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনার আমার লগে ইলা সম্পর্ক নাই, আসেনি? আপনি ওলি আল্লাহ ঘোষণা করতে পারবানি? পারবাইনি, কইতে পারবাইনি? মাতো না। এরার লগে আল্লাহর কানেকশন, আল্লাহ করেন আল্লাহর বন্ধুগণ। আপনি আমি বান্দা, নেককার হইতাম পারি, বদকার হইতাম পারি, কিন্তু এরা সম্পর্কে আল্লাহ ঘোষণা করেন এরা আমার বন্ধু। আল্লাহর বন্ধু যারা হইবে এরার লগে কিতা থাকে? আল্লাহর কানেকশন থাকে নাইনি? এরা যদি দোয়া করে দোয়া কবুল হইব নি? আসেনি? হাদিসও গ্যারান্টি আছে। আপনি দূরে যাবার কাম নাই। গোলাপ শাহ মাদার দেখুক গিয়া, গোলাপ শাহ জীবিত তাহাতে কইসলারি বলে আমার কবরটা দিয়ে খুবই কইসলারি মাতুন না, দূরে থাকেন আপনি। শিক্ষা নেও, দূরে যাওয়ার দরকার নাই। শিক্ষা তো গালা। ওলি আল্লাহর কাছে গেলে দোয়া কবুল হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, তোমরা জিয়ারত করো, আমি তোমরারে জিয়ারত নিষেধ করছি। খেলে জিয়ারত করলে কিতা হয়? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, জিয়ারত করলে আখিরাতর কথা মনে হয়। লাভ তো আপনার। জিয়ারত করলে কিতা হয়? জিয়ারত করলে লাভ আমার নাই মতই না, আখিরাতর কথা মনে হইব। এই সাধারণ কবরবাসী হোক আর নেককার হোক, লাভ তো আপনার। খবরদার, কবর বেশরিয়তি কাম কাজ করতে পারতা নাই। সুজদা দেওয়া এটা জায়েজ নাই। সুজদার দুইটা অবস্থা। সুজদা যদি ইবাদতের নিয়তে দেন তাইলে শিরিক, আর তাজিমের নিয়তে দেন তে কবিরা গুনাহ। যারাও মনে করুক যারা কবর সুজদা দেয় এরা ইবাদতের নিয়তে দেয় না, সম্মানের নিয়তেও দেয়, বোঝা যায়। আওটাও কিতা নাই, জায়েজ নাই। এবার সিজদার একমাত্র অধিকারী কে? একমাত্র আল্লাহ। কবরে গিয়া হিনো কষাই দেয়, সুজদা দেওয়ার জায়গা ইকার নাই। জিয়ারত করো জেলা নবী হয়ে গেছেন সুন্নত। দোয়া করো জেলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া করলা, আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমারে তোমার পক্ষ থেকে একটা নেককার আওলাদ দেও। আজ মনে সিদ্ধরা চাও নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ দূরে দূরে وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। এখন যাই আমার আলোচনা। সাইড পার্টের অনেক আলোচনা করে লিছি, বুঝছেন? প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ আলোচনা অগুরুত্বপূর্ণ করি না, মানে এই আলোচনাগুলো নাই, জানা দরকার। ভুল মেসেজ যদি পাইন সারা জীবন সিন্নি চলা থল্লা, এখন যদি ওয়াজ শুনিয়া কইন ইয়া আল্লাহ, এটা তো পারে না। অথচ আমি কম বেশ 200টা হাদিস দেখছি আল্লাহ রসুলে মাংসরে খাওয়ানি, অন্যরে খাওয়ানি সম্পর্কে যে হাদিস, কম করিও 200টা হাদিস আছে। সূরা ইনসান 12 হর, দাহার 12 হর,
মুমিন হলর নেককার হলর বৈশিষ্ট্য আলোচনা করেন ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نأخذ منكم الجزاء ولا والشكور সূরা ইনসান বা 10 আল্লাহ মুমিন হলর গুণ আলোচনা করেন বৈশিষ্ট্য আলোচনা করেন নেককার হলে মানুষরে খাওয়ায় গরিব মিসকিন অভাবী মানুষরে খাওয়ায় আলা হুব্বিহি আল্লাহর মহব্বতে সুবহানাল্লাহ আল্লাহর মহব্বতে এখন তো আপনি কইতে পারেন তো গরিব মিসকিনের কথা আছে আম মানুষের কথা নাই বলে বাদরায়াত আছে আম মানুষের কথা إنما نطعمكم لوجه الله لا نأخذ منكم الجزاء والشكور ওলা না আয়াত আমি হাবিব চাম না ভুল হইতে পারে ভুল হইলে দরাই দিবা ঠিক আছে না আয়াত আল্লাহ কইন মুমিন হলে যখন মানুষরে খাওয়ায় গরিবরে খাওয়ায় ধনীরে খাওয়ায় মিসকিনরে খাওয়ায় জেলর মানুষরে খাওয়ায় খাওয়াইয়া কয় যে বলে আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগি খাওয়াইছি তোমরার কাছে কোনো বিনিময় চাই না তোমরা ধন্যবাদ দিতা এটা চাই না আমার রাসূলুল্লাহ কইন দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কাম হইল সবচেয়ে ভালো আমল হইল ইতামুত তাআম মানুষরে খাওয়ানি কিন্তু আল্লাহ রাসূলে হাদিসও উল্লেখ করেন না বলে ধনীরে খাওয়াইতায় না গরিবরে খাওয়াইতায় আমভাবে ধনীরে খাওয়াইলে জেলা সব হইব গরিবরেও খাওয়াইলে ওলা সওয়াব হইব আম্মাত সুতরাং ইনো খাস করার কোনো সুযোগ নাই বলে সিন্নি সালাত পারে না বলে বালা মানুষ হইতে হইলে সিন্নি সালাত করা লাগবো এর কারণে দেখবা আউলিয়া কেরামর দরবারে ডেক আছে খানির ডেক সাজুল আলোর মাজারে দেখছেন ডেক এটা খানির ডেক আছে আপনি সব বাড়ি দরকার দূরে দিবার কাম নাই আমরা সব পীর মুর্শিদ রহমতুল্লাহ বাড়ি যাই না 12 মাস খানি কেনে নবী কইছেন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় খাম হইল মানুষরে খাওয়ানি 12 মাস খানি আসা নাই তো শর্ট সিলেবাসের কিতাব যদি পড়ো ইলম অর্জন হইব ওলা শর্ট শার্ট খালি নাই 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 আর বিস্তৃত যদি পড়ো একবারে এ টু জেড ফার্স্ট টু লাস্ট আল্লাহ যা কইছেন রাসূলে যা কইছেন বলতা হইবাই না হওয়ার তো কোনো কারণ নাই বেশরিয়তি নাজাইজ খাম নিতে আমরা সমর্থন করি না সব সময় এটা সুচ্চার আমার মসজিদে যারা আওয়াজ শুনেন জানেন আমি খেরুর মুখে দিয়ে আওয়াজ করি না শখ ফক যেখান ওখান আলোচনা করি সত্য দেখান হয়তো আমার আমল খারাপ হইতে পারে এটা হইলো আলাদা বিষয় যেখান যেখান খোয়া যেটা যাইজ এটা যাইজ মৌত পর্যন্ত হইমু যেটা না যাইজ এটা না যাইজ মৌত পর্যন্ত হইমু উল্টা পাল্টা ফতোয়া দেওয়ার সুযোগ নাই কারণ উল্টা পাল্টা ফতোয়া দিলে খাসি রেডি ইমান থাকতো নাই তোমার ফতোয়ার কিতাব বার করো ফতোয়ার কিতাব বার করিয়া দেখো হালাল রে যে হারাম হয় হারাম রে যে হালাল হয় তার ইমান নাই তুমি এক কাম করো না সিন্নি সালাত করিও না খাইও না মানুষের খাওয়াই না সমস্যা নাই আরেকজনে খরের খাবার তুমি না ফতোয়া দিতে এখানে হ্যাঁ তোমার একে হইলে ফতোয়া দিতে ফতোয়া দিতে হইলে তো তুমি হলে মুফতি তুইব তুমি মুফতি নি দুঃখ লাগে আফসোস লাগে ওয়াজিতা উনিয়া ইতা যে অবস্থা আল্লাহ কইতরা যে মুমিনের শান হইল মুমিন হলে খাওয়ায় ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ যে আমরা তোমরারে খাওয়াই আর একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগি আল্লাহর কিতার লাগি সন্তুষ্টির লাগি তোমার কাছে কোনো বিনিময় চাই না নবী কইন যে অন্য আয়াত আছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন এই সূরা তো পারেন না নি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন সূরা পারেন না নি মাতেন না হুজুর আইছেন আচ্ছা আজ মনে আমি কোনো দোষ করছি বা সাওয়া নাই হ্যাঁ আর শেষ সময় শেষ হুজুর আইছেন আসসালামু আলাইকুম জি না জি না জি না আপনি আইছেন ওয়ার শেষ না না বয়ান দেখো আমি হুনতাম আইছি হুনতানি হয়